সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত একটা কাপাসিয়া মানুষকে উপহার দিতে চাই। আমি একজন এমপি পদপ্রার্থী। কাপাসিয়ার বর্তমান রাজনীতি প্রেক্ষাপটে বিএনপি অনেক বড় দল। আমি স্কুল জীবন, কলেজ জীবন, ইউনিভার্সিটি জীবনে রাজনীতি করি এবং রাজনীতি করে আসছি। সেই হিসাবে একজন রাজনীতিবিদ হিসাবে আমি একজন এমপি পদপ্রার্থী। আমি ছাত্র দলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 79-এ। তারপর ছাত্র দলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলাম সেন্ট্রাল কমিটির 79-এ। তারপর আমি ফিনল্যান্ডে চলে যাই, সেখানেও ফিনল্যান্ড বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি। আর আমি নিজে মুক্তিযোদ্ধা। আগামী নির্বাচনের জন্য কি করব সেই ব্যাপারে আলাপ আলোচনা করার জন্য মূলত আমরা এখানে একত্রিত হয়েছি। যে আসলে যে পরিবারতন্ত্র, বাংলাদেশে রাজতন্ত্র নেই কিন্তু বাংলাদেশে পরিবারতন্ত্র আছে। আমরা এই পরিবারতন্ত্রের বিরুদ্ধে, কারণ আমি মনে করি আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া, গণতান্ত্রিক পর্যায়ে আমাদের আসা উচিত। গণতান্ত্রিক প্রক্রিয়া যার যতটুকু যোগ্যতা থাকবে সে যোগ্যতা অনুযায়ী তার আসা উচিত। আমরা সেই গণতান্ত্রিক প্রক্রিয়া যদি যাই তাহলে সত্যিকার অর্থে আমরা সত্যিকার নেতা যে সমাজের জন্য, দেশের জন্য কিছু করতে পারবে, ওই ধরনের একজন নেতা আমরা বের করে নিয়ে আসতে পারি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আমি যেটা বলবো সেটা হলো কাপাসিয়ার বর্তমান রাজনীতি প্রেক্ষাপটে বিএনপি অনেক বড় দল। সেই বড় দলে অনেক লোকেরই এমপি হওয়ার যোগ্যতা আছে এবং সেই হিসেবে প্রত্যেকেই নমিনেশন পাওয়ার বা নমিনেশন চাওয়ারও যোগ্যতা তাদের আছে। সেই হিসেবে আমরা দল একটা, নেতাও আমাদের একটা, আদর্শ আমাদের একটাই। সেই জায়গায় শুধু আমাদের যোগ্যতার ভিত্তিতে আমরা মনে করি যে আমাদের অনেকেরই সেখানে যোগ্যতা আছে এমপি হওয়ার। আমরা সেই ভিত্তিতেই আমরা ঐক্যবদ্ধ বিএনপি করার জন্য আমরা কাজ করে যাচ্ছি একত্রে। সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত একটা কাপাসিয়া মানুষকে উপহার দিতে চাই এবং মানুষকে শান্তি দিতে চাই। আপনারা জানেন জনগণ কিন্তু নেতাদের কাছে বাড়ি গাড়ি টাকা পয়সা চায় না, তারা চায় একটু শান্তি এবং নিরাপত্তা। তারা যেন রাস্তায় চলাফেরা করে নিরাপত্তার সাথে চলাফেরা করতে পারে, তারা যেন ঘরে অন্তত শান্তিতে ঘুমাইতে পারে, এইটুকু চায়। আর এইটুকু দেওয়ার দায়িত্ব আমরা যারা রাজনীতি করি, আমি মনে করি এইটুকু দেওয়ার দায়িত্ব আমাদের। চাওয়া পাওয়ার আমার কিছুই নেই। আমার বাড়ি গাড়ি টাকা পয়সা, ছেলেমেয়েরা সব ডাক্তার, ইঞ্জিনিয়ার সব আছে। আমার একমাত্র এখন মানুষের ভালোবাসা এবং তাদের সেবা। শ্রীপুর থেকে শুরু করে সমস্ত উপজেলাগুলিতেই দেখা যায় মিল ইন্ডাস্ট্রি হয়ে গেছে, সেখানে মানুষের জীবনের মান অনেক উন্নত হয়ে গেছে, তাদের অর্থনৈতিক অবস্থার অনেক উন্নতি হয়েছে। সেই হিসাবে আমাদের কাপাসিয়া কিন্তু সেভাবে উন্নতি হয়নি। আমি মনে করি যে আমি যদি পাশ করি, আমি কাপাসিয়াটাকে ইন্ডাস্ট্রিয়াল করে এখানকার মানুষের জীবনের মান উন্নয়ন করে আমি কাপাসিয়াটাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চাই। কাকে নমিনেশন দিলে দেশের উন্নতি হবে, জাতির উন্নতি হবে এবং পাশাপাশি দলেরও সুনাম হবে, এই ধরনের একজন লোককে যদি নমিনেশন দেয়, সেই জায়গা থেকে আমি মনে করি আমি একজন পরিষ্কার পরিচ্ছন্ন রাজনীতিবিদ। আমি যদি ইনশাল্লাহ নেতৃত্বে আসতে পারি, আমি কাপাসিয়ার সমস্ত বিএনপি যারা করে সমস্ত বিএনপিদেরকে, সমস্ত মানুষদেরকে একত্রিত করে কাপাসিয়াকে আমি একটা ঐক্যবদ্ধ বিএনপি এবং শান্তির প্রতীক হিসাবে বিএনপিকে আমি প্রচার করতে চাই কাপাসিয়াতে।